জিহাদ করতে জানে, ওলামারা ফতোয়া দিচ্ছে না, ওলামারা জিহাদ ফরজ হয়েছে বলছে না, তাই মানুষ চুপচাপ। একবার বলে ফেললে সমস্ত মানুষ স্ত্রী পুত্র পরিজনের ভালোবাসা ফেলে দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়বে। তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। জিহাদ, সাহাবারা, একজন সাহাবার নতুন বিয়ে হয়েছে, আল্লাহর নবী বললেন জিহাদে চলো, বেরিয়ে যাচ্ছেন, স্ত্রী বললেন একবার দেখা করো, বললেন না। কেন? ভালোবাসা এসে যাবে, তাই তোমার সঙ্গে দেখা করতে পারবো না। স্ত্রী বললেন ভালোবাসার কথা বলবো না, একবার দেখে নেবো, যদি আপনি জিহাদ থেকে না ফেরেন আপনাকে যেন চিনতে পারি। তার নাম ইসলাম, তার নাম কুরবানি। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, পাঞ্জিগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি পরেশগারি তাকওয়া, পুরুষ মানুষের একটু দাড়ি রাখা, মেয়ে মানুষের একটু চাদর চাদর গায়ে দিয়ে বাইরে যাওয়া, প্রয়োজন হলে। আমাকে যদি জিজ্ঞেস, আমার আর সেদিন নাই, আপনারা ভালোবাসেন, আপনাদিকে ভালোবাসা রইল। এখন প্রথমেই সালাম দেবো, আসসালামু আলাইকুম। আর একবার বলবো আসসালামু আলাইকুম। যাবার সময় আর একবার বলবো। কবার হবে তাহলে? এটাই নবীজির আদর্শ, 3বার সালাম দিতেন। আমি 2বার বললাম, আর একবার যাওয়ার সময় বলবো। আর একটা একটা করে বলবো, যেটা আমার কাছে চাইছেন, আমার আর সেদিন নাই। তবুও সহজে ছাড়বো না, কারণ এখানকার বড় লোকরা মনে করছে এই রুগাটাকে কেন এনেছি রে। বড় লোকদিকে আমি কিছু বলবো না, বড় লোকরা ধন ধান্যে পুষ্পে ভরা। এই আমার পরে সাইকুল হাদিস সাহেব বড়। তো যদি কেউ আমার ওই নবীজির জীবনী আর বড় বড় আলেমদের কবে জন্ম কবে মৃত্যু, 2টো বই আমার গাড়িতে আছে, গেলি ড্রাইভার দিয়ে দিবে, 60 টাকা দাম। 2টো বই নিলে 50 টাকায় দিয়ে দেবে। আপনাকে 200 বই হাতাড়লে তবে একটা নবীজির বিবাহ কবে, কতজন স্ত্রী, নবীর জীবদ্দশায় কতজন ছিলেন, নবী থাকতে থাকতে কতজন চলে গিয়েছিলেন, সাঁতার কোথায় শিখেছিলেন, নানির বাড়ি কোথায়, আব্বা আম্মা নানা নানি দাদা দাদি কারা, আমার ওই 30 টাকার বইটাই পাবেন। ওটা লাস্টে একটা আড্ডা করে উঠে গিয়ে নেবেন, কারণ আমার পরে বক্তা হবে, সুপ্রসিদ্ধ বক্তা। আমি খুতবা পড়ি ছোট্ট করে, নাকি কম সময় বলবো, খুতবাই কেন টাইম নষ্ট করব। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়িদান আও কায়িমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসা ওয়া ইলা মাউতিন আখা কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া ইলা মাউতিন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا وإلى موتنا ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه، أي البخاري والمسلم. وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت. رواه الترمذي. क्यों अहं रब्तान पुनः जाने पा
চেবার তক্ত মুদ্দান চেবার রুয়ে খা। ওই সভাপতি কই আপনি? শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি এবং আমার শ্রদ্ধার ওলামারা আর জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতা মণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা, পর্দানসীন শ্রদ্ধেয় মাননীয়া মায়ের আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত হিতাভোগীরা। কোরআন মুসলমানদের একার কিতাব নয়, বিশ্ব নবী মুসলমানদের একার নয়। সারা বিশ্বের যে কেউ কোরআন স্টাডি করতে পারে, সারা বিশ্বের যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু ফলো করতে বা অনুসরণ করতে পারে, কেউ বাধা দিতে পারে না। এইটাই আমাদের উদারতা, নম্রতা, ভালোবাসা, যে আমরা কাউকে ছোট করে ইসলামে আসতে পাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু জানতে পাবে না, এটা আমরা বলি না। তো সর্বপ্রথমেই আমার নামে বিরাট বড়, আমি মেয়েদের নাকি খুব খেতাব করি। এখানে আমার মেয়ে আছে, মৌলানা আব্দুল কাদের সাহেবের মেয়ে আমার। আল্লাহ তাকে জান্নাতি করুক, চলে গেছেন দারুল দেওবন্দের ফার্স্ট ক্লাস বিখ্যাত আলেম সৈয়দ জাদা। খুব ভালোবাসতেন, খুব শ্রদ্ধা করতাম। তো মেয়েদের সম্বন্ধে প্রথমেই বলে দিই, কি শতকরা ৯৯টা মেয়ে প্রস্রাব করে পানি ব্যবহার করে, শতকরা ৯০টা পুরুষ প্রস্রাব করে ফুল প্যান্টে লেপ দিয়ে ঘর নিয়ে চলে। তো আমার লেগে বলছে মেয়েদের খেতাব করে। শতকরা ৯০টা মেয়ে বা স্ত্রী বা রমণী বা অর্ধাঙ্গিনী বা প্রেয়সী বা জীবন সঙ্গিনী আগে স্বামীকে খাওয়ায়, পরে নিজে খায়। আমার মায়ের কথা আলাদা। আমার মা আমাকে মাছের মাথা, মাছের লেজা দিতেন, আর আমার ভাইকে পেটি পেটি দিত, বলতো শওকত মাথা খাবে, তো ওইগুলোই খা। মেজ ভাই, আমার নানি নাম রেখেছিল শওকত আলী মোহাম্মদ আলী। আমার ভাই বর্তমান, আমার সেজ ভাই সবর আলী বর্তমান, আমার ছোট ভাই ওমর আলী বর্তমান, আমার বড় বোন হাসনাহারা বর্তমান, আমার ছোট বোন এই গত বছরে মারা গেলেন। ক্যান্সারের মতো কি হয়েছিল আর ভালো হলো না, মানে ডগ দিক থেকে শুরু হলো, এরপরে কার নম্বর আল্লাহ জানে। মৃত্যুতে নম্বর আমি বলেছি যে যারা সোন পাপড়ি বেচতে আসে ঘুরিয়ে দেয়, আর আমি পয়সা দিয়ে রেখেছি, মনে করছি 10টাই আটকে যাবে, 12টাই আটকাবে, করে পেরিয়ে গেল, একটাও নেই, গোল পাল। তো আপনার জীবনের ঘড়ি চলছে সব সময়, শওকতে আমার আপনার তার ক্যাট 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 করতে করতে কোনোদিন দাঁড়িয়ে যাবে আর আপনি চলে যাবে। সততা, নম্রতা, বিনয়ী, ভদ্রতা, তাহজিব, তামাদ্দুন। এই ছেলেটা আমার লেগে পুরুলিয়া গেল দিতে, কি নাম? হাসমত আলী, পুরুলিয়া। আমি পুরুষ থেকে, আমাদের মৌলবীদের রাগ তো কমলো, রেখে পালিয়ে গেলাম পুরুলিয়া। ২.৫ বছর ছিলাম। গয়ার ইজতেমা হইল ৯২, ওটা গুড়গুড়িয়া থেকে গিয়েছিলাম। বাকি কলকাতা, ইধারে আপনার বোঝাই, ইধারে আমাদের দিকে এই যে এখানে কোথায় হয়, এটা কোথা, হায়দ্রাবাদের দিকে, এইগুলো থেকেই দেশ থেকে, আর ওটা ওই পুরুলিয়া থেকে। তো হাসমত, তুমি একবার দাঁড়াও, একে একবার দেখে নেন আপনারা, কিরম সাদরি, কিরম জামা, কিরম টুপি, আল্লাহওয়ালা। আর আমাকে দেখে নেন, আমি আবার আল্লাহওয়ালার বাপ, ওর বাপ, ওর কিন্তু বলবো
এখানে বড় লোক দিকে বলেছি যা হবার হবে, আমি ডাক্তারি করাচ্ছি, অসুস্থ লোক 1.5 লাখ টাকা জলসে আমাকে দিবে। এবারে কি করবে না করবে ওরা জানে, 1.5 টাকা দিবে না 2.5 টাকা। এবার বলবো আমাদের রূপরং কথা বলছে, আবার কথা বলে কি বলছিলাম বলো, মনে পড়াও। বেচলা বিওলা কি বলছিলাম, দেখো কত ঝামেলা। দেখো আজকে সেই হাফেজ ছেলেটা আমাকে শোনাচ্ছিল, এখানকার ইমাম সাহেবের ছেলে, ওই মেদিনীপুরের পাশে মসজিদটা ধর্মা থেকে এসে ওই ইমাম সাহেব মুসনাবাদ, আহা কি পড়া, মনে হচ্ছে মিশরি, মনে হচ্ছে আরবি। তো এখন আমি যেটা বলছি আমারটা কান দিয়ে শুনুন মায়েরা, বোনেরা, ভাইরা। গেরুয়া পড়িলাম, গান গাইলাম, পয়সা কুড়াইলাম, নাম পাইলাম, বাউল হইলাম না। আমার কথাটা একটু ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করবেন। গেরুয়া পড়িলাম, গান গাইলাম, পয়সা কুড়াইলাম, নাম পাইলাম, বাউল হইলাম না। আমার জামা দেখুন, আমার সাদরি, আমার টুপি, চালচলন, কথাবার্তা, উজু, এই হালতেও উজু করে নামাজ পড়ছি আপনাদের দোয়ায়, সব ঠিক, কিন্তু আলেম হইলাম না। ভেতরের দিক দিয়ে বাইরের দিক দিয়ে আলেম হইলাম না। তাই একটা একটা করে বলবো। এটা জায়গাটার নাম কি? জামকুন্ডা বাসী দিকে। আজ আছেন কাল থাকবেন না। কালকে আমাদের গ্রামে 2 জন মারা গেল। একজন বেটা ছেলে মারা গেল 90-এর কোটা, আর একজন মেয়ে ছেলে মারা গেল 85-র কোটা। তাদের দুজনের আত্মীয়তার সম্পর্ক। ওর স্বামী মরে গেছে আগে, এই দিনে বললো, আর ইনার স্ত্রী আছে, ইনি এই মারা গেলেন। কদিন থেকে শুনছি মারা যাবে মারা যাবে মারা যাবে। আমাদের ছেলেগুলো গেল কোরআন শরীফ পড়তে, তারপরেও একদিন বেঁচে ছিল, তারপরে দিনে মারা গেল। চলে যাওয়া খুব সহজ, টুক করে চলে যাব। আমার জন্য একবার আপনারা দোয়া করেন, আল্লাহ পরহেজগারি দাও, তাকওয়া দাও, সুস্থতা দাও, আরোগ্য দাও, ভালো রাখো, তোমার কথা যেন বলতে পারে, তোমার জিকির যেন করতে পারে, সে তৌফিক দান করো। তো কোরআন শরীফের একটা আয়াত রয়েছে, বুঝলেন, ওইটার মানে করি আগে, তারপর আবার একটু অন্যদিকে আগাম। এইটা মনে থাকবে। গেরুয়া পড়িলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, কিন্তু বাউল হইলাম না। বাউল মানে কি কেউ বলতে পারে? বাউল মানে, বাউল কাদিকে বলে? ব্রহ্মচারী, দুনিয়া ত্যাগী, তারা দুনিয়া করে। কি হচ্ছে, আওয়াজ যাচ্ছে না? এই বাবা বেচলা কি হয়েছে, তুমি এগিয়ে চলে এসো। না না কুমোতে হবে, কাজ শুনবে কাজ শুনবে না, সবাই বলছে বাড়া বুড়ো মানুষ বাড়ি দেখ না, তুমি চুপ করে থাকো। হ্যাঁ শুনুন আপনারা, সূরা ইউনূসের আয়াত 11 পারা পড়বো। আয়াতটা, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়িদান আও কায়িমা ফালাম্মা কাশাফনা দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিন মাসা। যখন মানুষ বিপদে পড়ে, ক্যান্সার হয়, যক্কা হয়, ডাক্তার ফিরিয়ে দেয়, 3 দিন হায়াত আছে, আর তুমি 3 দিন বাঁচবে, 5 দিন বাঁচবে, অথবা করোটে করোটে কাঁদে, নাহলে বসে বসে কাঁদে, আল্লাহ এই বাড়িটি, আল্লাহ, অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, তারপরে, ফালাম্মা মানে তারপরে, আমি যখন তার বিপদ সরিয়ে দিই,
ক্যান্সার যখন ভালো করতে, প্রতিবন্ধী যখন ভালো হয়ে যায়, মাররা কাল্লাম ইয়াদামিলা দুরদিন মাসসা, মাররা মানে পেরিয়ে যায়, এমন ভাবে মসজিদ তালা দিয়ে, ওয়াজ নসিহতের জায়গায়, আলেমের পাশে, সে যেন আমাকে ডাকে। মাররা কাল্লাম ইয়াদামিলা দুরদিন মাসসা, এমন চাল চলন ধরে সে যেন আমাকে ডাকে না। কোরআন বলছে খালি ভাবি যে কোরআনে কি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বী লাউলা আখখারতানি ইলা আজালিন কারীম ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ঈমানদার যখন বিপদে পড়ে, মৃত্যুর কাছাকাছি আসে, তখন বলে আল্লাহ একটু মোহলত দাও, লাউলা আখখারতানি ইলা আজালিন কারীম, 2-3 দিন যদি সময় দাও, 5 দিন যদি সময় দাও, ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, খুব দান খয়রাত করবো, মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, আলেম ওলামা গরিব করবো, আর আমি ভদ্রলোক হব। লাই ইয়াখখারুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছে কারো নির্দিষ্ট ঘড়ি এসে গেলে 1 সেকেন্ড আগে পিছু করা হবে না। লাইটা মানে নো লয়, নেভার, কখনো 1 মিনিট আগে পিছু করা হবে না। আমি যে সময় নির্ধারণ করে দিয়েছি, আরো কাকাতি মিনিট করবে আল্লাহ, এইবারটা খালি আল্লাহ আল্লাহ একবার আল্লাহ সুযোগ দাও। মসজিদ থেকে বেরোবো না, খালি নামাজ আর রোজা, হজ আর যাকাত, আর মৌলবি দেখলেই বলবো আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ও আলাইকুম সালাম, নিজেই জবাবও দিচ্ছে, সালামও দিচ্ছে। কিন্তু তখন আর খেপলে হবে না। আজ এখন, আজ এক্ষুনি, এই রাতের বেলায় আল্লাহ ভদ্র হব, ভালো হব, আল্লাহ তোমার কাছে কাঁদবো, আল্লাহ স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসবো। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই কথাটা বড় ডেঞ্জার। তুমি কি করবে আল্লাহ। তোমাকে যদি আবার ভালো করে দিই, সুস্থ করে দিই, কুকুরের নেজার মতন আবার বেঁকে যাবে, আবার চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, শিরক, বেদাত, কুফরি, অন্যায়, অত্যাচার, তাস খেলা, জুয়া খেলা, লটারি খেলা, আপনি পেরিয়ে যাচ্ছেন এখান থেকে এইটাতে যাবেন, এইখানকে ইলাইগঞ্জ। 4 জনা তাস খেলছে, আপনি মাথার গোড়ায় দাঁড়িয়ে পড়লেন, টেক্কাটা দিয়ে চলে গেলেন। তারপরে কবরে ফেরেশতারা বললে স্ট্যান্ড আপ, বলে আমি কিছু করি নাই বাবা, আমার নামাজ রোজা মসজিদ আমি কিছু জানি না। বলে এই টেক্কাটা মার কে বলেছিল? হ্যাঁ গো একদিন বলে এলাম, বলে চল স্ট্যান্ড আপ। বাবলার ডালে করে পিঠটা ফাটা, খালি একবার বলেছেন টেক্কাটা মার। আর আমি বলে দিয়ে গেছি আপনাদিকে, তাস, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, আর কি যাত্রা, সিনেমা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, বিসিআর, টিভি, টেলিভিশন, একটা কোরআন বলছে সব লাভ লাভ গায়েন ওয়াও লাগ লাগ মানে পাঁচে কাজ। কদিনের দুনিয়া, একটু নিজেকে বাঁচিয়ে চলুন, জান্নাত অপেক্ষা করছে। এরা আজকে আমার জামাইয়ের ঘরে খেলাম, মারাত্মক খাবারের বন্দোবস্ত, কোনটা খাই কোনটা ছাড়ি, দই, আবার খেজুর গুড়ের রসগোল্লা আর পাঁপড়, এগুলো দুনিয়া। এরপরে আমাকে বলছে টয়লেট কোথায়, ল্যাট্রিন কোথায়? अल्लाह बोलचें उतु बिही मुतशाबिहा, जो दुनिया में है वही चीज जन्नत में मिलेगा। सेब, अंगूर, मुसम्मी और केला और संतरा
और शहद और दूध सब मिलेगा। ऊतू बिही मुतशाबिहा, इसी जैसा मिलेगा। इल्ला किंतु क्वालिटी आलादा। ये सेब और है, वो सेब और है। ये केला और है, वो केला और है। ये संतरा और है, वो संतरा और है। और की अजवाजो मुतहहरा, पाक बीबियां, गोरी चिट्टी, बड़ी बड़ी आंख वाली बीबी। यहाँ भी है, लेकिन आसमान जमीन का फर्क है। यहाँ का बीबी आई लव यू, कम हियर, ওয়াই ডিয়ার, মোটরসাইকেল চেপে পালিয়ে গেল। কি বলছি, যা সালামত ভোট আর মোটরসাইকেল চেপে পালিয়ে গেল। এটা দুনিয়ার বিবি। আর আল্লাহ বলছেন अजवाज मुतहहरा, पाक बीबियां, जो तुम्हारे सिवा किसी के बारे में सोचेगा नहीं, किसी का ध्यान भी उसके दिल में आएगी नहीं। वो पाक बीबियां, बड़ी बड़ी आंखें वाली, गोरी गोरी बीबियां, ला यस्माऊन फीहा लगवन वला तअसीमा, वहां पर लगव और पाप की बात नहीं सुनोगे। इल्ला कीलन सलामन सलामा, सिर्फ सलाम और सलाम। জান্নাতের গাছের পাতা ঘর শুনে যে বাদ্যযন্ত্র হবে, পৃথিবীর গান শুনে নাই, কোনো গান সে বাজনা শুনে নাই। আর আপনি যখন জান্নাতের বাজার থেকে ফিরে আসবেন, বিবি বলবে আপনাকে দারুণ লাগছে। বলে কেন লাগবে না, আমি আল্লাহর দিদার লাভ করেছি জান্নাতে। শারাবান তাহুরা, বিবিয়া। আর এখানে আমাকে জামাইবাবু বেটা আর একজনা এখানে খাওয়াচ্ছে। জান্নাতে কে খাওয়াবে? 10 বছর 12 বছরের বেটা ছেলেরা। কাদের? কাফেরদের। কোরআন শরীফ 27 পারা সূরা ওয়াকিয়া। আহা, একসাথে 1 লক্ষ ওইরকম 10 বছরের ছেলে ছেড়ে দেন, একই সাইজ, একই দেখতে। আল্লাহ বলছেন লুলু মাকনুন, মনে হবে মতির মালা ঘুরে বেড়াচ্ছে। তারা বলবে লিজিয়ে পিজিয়ে और लीजिए, शराबन तहुरा पीजिए। সেই মতির মালাগুলো আপনাদের ক্ষুদ্দাম হবে। জগ আর স্লিপটি ভরা থাকবে, গিলাস আর জগ। আমি যেখানে এখন মাদ্রাসায় ছোট্ট কামরায় থাকি, আইসাবাগে থাকতো, ওইটাই আবার সিজনে কিছু প্লেট বেঁচে গেলো, আমার কামরাটায় প্লেট লাগিয়ে দিয়েছে। মাথাটা এমনি করে ঘুরিয়ে দেখছি সুরাহি, এইদিকে ঘুরিয়ে দেখছি একটা ঝুড়িতে আঙ্গুর, বেদানা, মুসাম্বি রাখা আছে প্লেটে। মানে ওগুলো সিমেন্টের প্লেটে আঁকা আছে। জান্নাতে কি হবে? সোনার তারে বোনা পালকে বসতে দেবে। আল্লাহ বলছে যারা সুখের আকাঙ্ক্ষী তারা জান্নাতের আকাঙ্ক্ষা করো। জান্নাত পেতেই হবে। আল্লাহ কি করব বলো, কোথায় যাব, কাকে ধরবো, কার কাছে কাঁদবো? তুমি আমাকে জান্নাত দেবে, স্বর্গ দান করবে, সারা বান্দাহুরা পান করাবে, বিবি দিবে। বিবিদের এই পায়ের এইখানের কাপড়টা সরে গেলে ভেতরের রক্ত চলাচল করা রগ পর্যন্ত দেখা যাবে। এত ভরসা হবে, এত সুন্দরী, তা বর্ণনা করে বোঝানো যাবে না। তাই বলছিলাম আপনাদিকে, সবাই আমরা জান্নাতের আকাঙ্ক্ষা করবো, বলুন ইনশাআল্লাহ। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। আজকে গোপীনাথে আমাকে দাওয়াত দিল, কেশপুর গোপীনাথ। মৌলানা আব্দুল কাদের সাহেব, মৌলানা আজিজুল হক সাহেব, মৌলানা আব্দুল মান্নান দাস করি, গোলাম মাহমুদ মুর্তজা, মৌলভী শওকত ইবনে আব্দুল করিম। আমি তখন 32-35 বছরের ছেলে। তো জলসাটা করতে দেয় নাই। আমরা রাতের বেলায় মাঠে মাঠে ছুটে পালিয়ে এলাম। মুর্তজা সাহেব বলছে জানালাটা ভেঙে পুকুরটা দিয়ে পালিয়ে চল।
তারা এখন আল্লাহর ফজলে আমাকে আজকে দাওয়াত দিল গোপীনাথে। বললো ঠিক আছে যাবো ইনশাল্লাহ, যাবো না কেন, আর যাই জলসা করি। বলো তো অনেক জলসা করেছি। তো আপনাদেরকে বলছি সবাই চেষ্টা করুন কি করে জান্নাতি হব। বলুন করবো ইনশাল্লাহ। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ একবারই আসা। ফজরে 2 রাকাত, 2 রাকাত 4 রাকাত, জোহরে 4 রাকাত, 4 রাকাত 8 রাকাত, 2 রাকাত 10 রাকাত, আসরে 4 রাকাত, মগরিবে 3 রাকাত, 2 রাকাত 5 রাকাত, এশাতে 4 রাকাত, 3 রাকাত 2 রাকাত, বেতেরটা 3, তাহলে 4 আর 3 7 আর 2 9 রাকাত। এই নামাজ। পুরস্কার কি? জান্নাত। জাহান্নাম যে কি মারাত্মক বুঝানো যাবে না। পুঁজ রক্ত। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআম ইল্লা মিন দারি। সেখানে খাবার পাবে না, কাঁটাদার জাক্কুম গাছ, দারি, তেতো বিষাক্ত খেতে দেবে। গুণীজনেরা দিন 4-5, এই তো এলাম আর এই তো চলে যাব। হিসাব করলে কদিনের? একটু 5 ওয়াক্ত নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, দিনদারি পরেজগারি। আইজুল হক সাহেব আমার ভাই, বাকি বিল্লাহ সাহেব আমার ছেলে। উনি একটা কথা বলে গেলেন, আপনাদের মনে আছে? দেখি কে বলতে পারে। বললে দরুদ আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ রোজা হজ যাকাত আল্লাহর প্রয়োজন নাই। দরুদ, খুব দরুদ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এইভাবে অনেক দরুদ আছে, যেটা ইচ্ছা। এখন কোরআন শরীফ যা বলছে, পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা, প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার, যদি মসজিদ থেকে নাও বেরোন, মসজিদেই থাকে, আর চাচা বাপ মায়ের ভাইয়ের সঙ্গে কথা নাই, জান্নাতের আশা নাই। আর মসজিদ যদি টাইমে যান নামাজের সময়, আর মা বাপ ভাই চাচা এদের সঙ্গে ব্যবহার খুব ভালো, জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। একে বলে আত্মীয়তা। আত্মীয়তা যদি না থাকে আর এটা রক্ষা না করে, বেরোবার কোনো রাস্তা থাকবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা। আর আমাদের নাম জানেন কি? আমাদের নাম হানফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলি না। আমাদের নামটা সবাই মুখস্থ করে নেন, মোবাইলে পড়ে নেন, সুন্নাত ওয়াল জামাত। আমাদের কি নাম? সুন্নাত ওয়াল জামাত। কই সভাপতি ঠিক বলেছি আমি? সুন্নাত ওয়াল জামাত, নবীজির সুন্নাত আর সাহাবায়ে কেরাম জামাত। আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, খাব্বাব, শাব্বির, শাব্বাব, সাহাবা। আজকে মানুষ কাছ থেকে সাহাবাদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। সাহাবাদের জিন্দেগি, তাদের আদব, লেহাজ, তাবিজ মানুষকে শিখতে দেওয়া হচ্ছে না। একবারকার ঘটনা, আমার নবী আর আবু বকর সিদ্দিক মক্কা শরীফে কাবা ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এত মেরেছে আবু বকরকে, আবু বকরের মুখে শেপ পাল্টে গেছে। আর আল্লাহ নবী তো শুধু নবী পয়গম্বর নন, বিখ্যাত ডাক্তার, বিখ্যাত সাইকোলজি, বিখ্যাত আপনার দিকে বৈজ্ঞানিক। তিনি বললেন আবু বকরকে ঘরে নিয়ে যাও, একটু সুস্থ হলে গরম দুধ পান করাবে। জানা গেল গরম দুধ মানুষের শরীরের জন্য খুব উপকারী। ওই সময়ে আবু বকরকে ঘরে তুলে নিয়ে আসা হলো। বললে একটু গরম দুধ পান করুন। বললেন নবী কেমন আছে? বললে জানি না, এক্ষুনি নিয়ে চলো আমাকে নবীর কাছে। রাত্রি অনেক, দারে আর কামে নবী অপেক্ষা করছেন।
আবু বকরকে নিয়ে যে বস করালো। আবু বকর বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন? আবু বকর, তুমি কেমন আছো? বললো, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। ভালোবাসা। আমরা বলছি পীর ফকির দরবেশ শওকতকে ভালোবেসে নবীকে ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। বেলাল হাবশিকে মক্কার অলিতে গলিতে পায়ে দড়ি বেঁধে টেনেছে, বুকে পাথর চাপিয়ে চেপে দাঁড়িয়েছে। খাব্বাব ইবনে ঈদকে বেত্রাঘাত করা হয়েছে, সুমাইয়ার দুটো পায়ে উট বেঁধে দুদিকে তেড়ে দিয়েছে। আখ ফাড়ার মতো সুমাইয়া ফাড়া গেছে। তবে আজকে জামকুন্ডা পর্যন্ত দিন এসছে। টুপি, নামাজ, পরেশগারি যা দেখছেন সব সাহাবাদের কুরবানি। একজন সাহাবার হাতটা চুটিয়ে দিয়েছে, পায়ে করে টিপে ধরে ছিঁড়ে দিলে দিয়ে জেহাদে নেমে গেল তলোয়ার দিয়ে। জিহাদ ইসলামের একটা মারাত্মক আপনার দিকে অস্ত্র। জিহাদ আল্লাহর জন্য মসজিদ, মক্তব, মাদ্রাসার হেফাজতে মুসলমানরা জিহাদ করতে জানে। ওলামারা ফতোয়া দিচ্ছে না, ওলামারা জিহাদ ফরজ হয়েছে বলছে না, তাই মানুষ চুপচাপ। একবার বলে ফেললে সমস্ত মানুষ স্ত্রী পুত্র পরিজনের ভালোবাসা ফেলে দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়বে। তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। জিহাদ। সাহাবারা, একজন সাহাবার নতুন বিয়ে হয়েছে, আল্লাহ নবী বললেন জিহাদে চলো, বেরিয়ে যাচ্ছেন। স্ত্রী বললেন একবার দেখা করো, বললেন না। কেন? ভালোবাসা এসে যাবে, তাই তোমার সঙ্গে দেখা করতে পারবো না। স্ত্রী বললেন ভালোবাসার কথা বলবো না, একবার দেখে নেবো, যদি আপনি জিহাদ থেকে না ফেরেন আপনাকে যেন চিনতে পারি। তার নাম ইসলাম, তার নাম কুরবানি। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, পাঞ্জিগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি, পরেশগারি, তাকওয়া। পুরুষ মানুষের একটু দাড়ি রাখা, মেয়ে মানুষের একটু চাদর চাদর গায়ে দিয়ে বাইরে যাওয়া। প্রয়োজন হলে আমাকে যদি জিজ্ঞেস করেন, বাকি বিল্লাহ সাহেব আমার ওস্তাদ তুল্য, আমার পরে যিনি আসছেন উনি আমার ওস্তাদ তুল্য, আমি একজন সাধারণ সিম্পল মৌলবী। আমাকে যদি জিজ্ঞেস করেন 3টে কারণ ছাড়া মেয়েরা বাইরে যেতে পাবে, বলুন আপনি বাকিটা বলুন না। একটা হচ্ছে অসুখ করলে, একটা হচ্ছে মা বাপ অন্তিম অবস্থায় হলে, আর একটা হজ ফরজ হলে, আর হজের সাথে যাবার যার সঙ্গে বিয়ে হারাম এইরকম পুরুষ থাকলে। কটা হলো? মা বাপ পড়ে থাকলে যেতে পাবে, নিজের অসুখ করলে যেতে পাবে, আর হজ ফরজ হলে যার সঙ্গে বিয়ে হারাম এইরকম আত্মীয় থাকলে যেতে পাবে। আজকে ব্যবসার লেগে মক্কা আর বলছে মেহরব চায় না, যার সাথে হজে যাওয়া যাবে তাদের লাভ হবে, ব্যবসা। ইসলাম বলছে না, কেতাব পাল্টানো যাবে না, মেয়েরা মেহরেম ছাড়া হজে যেতে পাবে না। তাই আপনাদিকে পাঞ্জিখানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত দিতে বলছি। আর এই জলসা জুলুস করলে সবাই মিলে এসে বসুন, সুন্দরভাবে থাকুন, সবাই মিলে খান আর আল্লাহ আল্লাহ করুন, মসজিদ যান, মসজিদের ভালোবাসা দেন, আর নবীর ওপর বিরাট। আমাদের কাছে আমরা ওলামায়ে দেওবন্দি বলে, আমরা সুন্নত ওয়াল জামাতের লোক, আমাদের কাছে বিরাট ফতোয়া নাই।